আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে ১৬২ পৃষ্ঠার দলগত কাজটি নিয়ে আলোচনা করব। আর এই দলগত কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে এই দলগত কাজ ৩-এর লেখাটিতে বলা হচ্ছে, এখন আমরা দলগতভাবে নিজ এলাকার অর্থনৈতিক সমস্যাগুলোর কোনটি ইতিবাচক অর্থনীতি ও কোনটি নেতিবাচক অর্থনীতির অন্তর্ভুক্ত তা নির্ণয় করি। তোমাদেরকে দলগতভাবে নিজ এলাকার অর্থনৈতিক সমস্যাগুলোর কোনটি ইতিবাচক অর্থনীতি আর কোনটি নেতিবাচক অর্থনীতির অন্তর্ভুক্ত তা তোমাদেরকে এই ছকটিতে লিখতে হবে। এই ছকটিতে তোমাদেরকে প্রথমে দেওয়া হয়েছে ইতিবাচক অর্থনীতি লিখতে হবে, আর এই পাশে তোমাদেরকে দেওয়া হয়েছে নেতিবাচক অর্থনীতি লিখতে হবে। তোমরা এই ছকটিকে সমাধান করার পূর্বেই এই ছকটির উপরে লেখাগুলোকে ভালোভাবে পড়ে নেবে। আমি তোমাদেরকে এই দলগত কাজ ৩-এর এই ছকটির সমাধান দেখিয়ে দিচ্ছি। তোমরা আমার দেওয়া সমাধানটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই ছকটিকে সমাধান করে নিবে। তাহলে চলো আমি তোমাদেরকে সমাধানটি দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য এই দলগত কাজ ৩-এর সমাধানটিকে লিখে নিয়েছি। এখানে প্রথমেই দেওয়া হয়েছিল ইতিবাচক অর্থনীতি, আর এই পাশে দেওয়া হয়েছিল নেতিবাচক অর্থনীতি। ইতিবাচক অর্থনীতিতে অসম আয় বণ্টন, অতিরিক্ত মুদ্রাস্ফীতি, বেকারত্ব, কৃষির স্বল্প উৎপাদন ক্ষমতা, উচ্চ সুদের হার। আর নেতিবাচক অর্থনীতিতে আয় বণ্টন সমাজের সুষম হওয়া উচিত, মুদ্রাস্ফীতির হার সহনীয় রাখা উচিত, বেকারত্বের হার কমানো উচিত, কৃষি উৎপাদন বাড়ানোর জন্য ভর্তুকি প্রদান করা উচিত, সুদের হার সহনীয় পর্যায়ে রাখা ভালো। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে তোমাদের এই দলগত কাজ ৩-এর সমাধানটিকে লিখতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ওদের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও, আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।